বাইক দুর্ঘটনার জেরে যুবককে মারধর। ঘটনা সোমবার রাত বিশ্রামগঞ্জ পদ্মনগর রেল ব্রিজ সংলগ্ন এলাকায়। সোমবার রাত মেলাগড় থানার অন্তর্গত তক্তাপাড়া এলাকার যুবক জয় দাস পিতা অধীর দাস তার বাইক নিয়ে পদ্মনগর রেল ব্রিজ এলাকায় এসে এক পথচারী মহিলা শান্তি দেববর্মাকে ধাক্কা মারে এবং বাইক সহ যুবক ছিটকে পড়ে যায় সড়কে। সঙ্গে সঙ্গে এই যুবক নিরীহ পথচারী শান্তি দেববর্মাকে নিয়ে বিশ্রামগঞ্জ হাসপাতালে আসার সময় হাসপাতালে ঢোকার মুখে রাজা নামে এক যুবক জয় দাসকে প্রচণ্ডভাবে মারধর করে তাকে রক্তাক্ত করে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে থাকা কয়েকজন জয় দাসকে নিয়ে যায় বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এবং পথচারী মহিলা শান্তি দেববর্মাকেও নিয়ে যাওয়া হয় বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। খবর পেয়ে বিশ্রামগঞ্জ হাসপাতালে ছুটে আসে বিশ্রামগঞ্জ থানার পুলিশ। সড়কের দুর্ঘটনা হতেই পারে, তার জন্য একজন যুবককে এভাবে মারধর ঠিক হয়নি। দুর্ঘটনার পর জয় দাস পথচারীকে হাসপাতালে নিয়ে যাওয়ার মুখে আক্রান্ত হয়। অত্যন্ত নিন্দনীয় এবং জঘন্য কাজ করেছে সেই যুবক, এমনটাই বলছে ঘটনাস্থলে উপস্থিত প্রতিটি মানুষ। হাসপাতালে ঢোকার মুখে সে আক্রান্ত হয়। পুলিশ ঘটনার তদন্ত করছে। এ নিয়ে উত্তেজনা ছড়ায় হাসপাতালের চত্বরে। আমি আইতাম বলছি মহিলা একদম ড্রিঙ্ক করে রাস্তার দিকে ওই ভাবে যাইতেছে, তাই না আমি বাইকে মানে 20 থেকে 25 হবো, তাই না হঠাৎ আজকে সামনে বসতে আমি ব্রেক দিছি দূরে, তাই না হলে আমি পড়ে গেছি, আমি উইটা গিয়া তারপরে পড়ছি, পড়ানোর পরে তাই না আমি তুলছি, তাই একটু মাথার মধ্যে খুলছে আর হাতটা একটু এদিকে চলছে। তারপরে ওখানে অটো দিয়ে নিয়ে আসি হসপিটালে। তারপরে আমি মেডিকেল দোকানে ওষুধ আনতে নিয়েছি, গিয়ে আমার কে তোমার মারছে? রাজীব দেববর্মা। তোমার কে আসলো, বাইক না অটো? আর আমার বাইক। কোন জায়গা দিয়েছো ঘটনাটা, অ্যাক্সিডেন্টটা? এখন তুমি মহিলার কোথায় নিয়ে আনছো? বিশ্রামগঞ্জ হসপিটালে। তারপর তোমার কে মারছে, কোনখানে মারছে? আমার মাথাত মারছে রাজীব দেববর্মা। কোন জায়গাতে ঘটনাটা, কোন জায়গাতে তোমার সঙ্গে মারপিটটা? পদ্মনগর। তোমার সঙ্গে তোমার মারপিটটা কোথায় হয়েছে? বিশ্রামগঞ্জ হসপিটালের সামনে। এখন তুমি কি মাথা ফাটাইছো তোমার? হ্যাঁ। পুলিশ আসেনি? আছে। এখন তুমি কি চাইতেছো? আমি প্রশাসনের কাছে এটাই অনুরোধ আমার সুবিচার করার জন্য। তোমার নাম কি? আমার নাম জয় দাস। বাড়ি? নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।